আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পছন্দ অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আছি আমাদের ফাতেমা শারমিন আপুর বাসায় এবং আজকে এই বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের স্কুল থেকে যারা পাতেন্তে থিওরি পরীক্ষায় পাশ করেন তাদের সাথে আমরা দেখা করি এবং তাদেরকে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট দেওয়া হয়। একজন মেয়ে, একজন গৃহিণী, একজন মা হয়েও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্জন করা, এটা অনেক বড় একটা অ্যাসেট, অনেক বড় একটা অর্জন। যে অর্জন যে করে সেই বুঝতে পারে যে এটার মূল্যটা কেমন, এবং যারা আমাদের সাথে পড়াশোনা করতেছেন তারাও জানেন। তো আমরা আজকে ওনাকে সেলিব্রেট করার জন্য সেই রুম থেকে মিলনে আসছি। মিলনটা কি লেগনান শহর। তো ফাতেমা আপু স্পেশালি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন, আর সাথে আছেন হাজবেন্ড, তার নাম হচ্ছে গাজী আশফাক হোসেন খোকন। গাজী আশরাফ ভাই। সো আমরা তাদেরকে সেলিব্রেট করছি এবং ছোট্ট একটা গিফট আপনাদের জন্য আনছি আমাদের জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে, আপনাদেরকে দিতে চাই। এই গিফটটা আমরা আমাদের স্টুডেন্ট যারা পাস করে তাদেরকে দিতে চাই। দেখো এটা আপুর জন্য। ওপেন করেন এটা। দেখাও সবাইকে। যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখনই স্বপ্ন ছিল কবে ভাইয়ার হাত থেকে এটা পাবো। আলহামদুলিল্লাহ, ফাইনালি আলহামদুলিল্লাহ। ফরসা জিসান বাংলা। সবার থ্যাংক ইউ ভাইয়া, সব প্রচেষ্টা আপনার। আপনি আমাদের জন্যই এই মানে এত বড় একটা বিষয় পাওয়ার জন্য আপনি সব থেকে বেশি আমাদের সাহায্য করেন ভাইয়া। এবং আরেকজন সেলিব্রেট করছে আমরা হাজবেন্ড ভাই। হ্যাঁ, এত একজন জেন্টলম্যান যিনি কিনা আপনাকে পড়ার জন্য সাপোর্ট করছে, এটা হলো অনেক বড় বিষয়। অবশ্যই ভাইয়া। ভাইয়ের কাছে শুনতে চাই আপনার স্ত্রী বা আপনার ওয়াইফের এই সাকসেসের পিছনে গল্পটা আপনার কেমন লাগছে? না অবশ্যই, আসসালামু আলাইকুম। আমার তো অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ আসলে পাতেন্তে মানে গাড়ির লাইসেন্স খুবই দরকার একটা পরিবারে। আমি যে কাজে যাই, কাজের থেকে রাতে কাজ করে বাসায় ফিরি, আবার সকাল 8টায় ঘুম থেকে উঠে বাচ্চারা স্কুলে নেওয়া, এতে কি প্যারা কি ঝামেলা এটা আমি ভালো করে জানি। ঠিক আছে, আমি বলছি তুমি কিভাবে পাতেন্তে পাবো আমি জানি না। তুমি পাস করার সময় থেকে তোমার নতুন গাড়ি কিনে দেবো, আমার এই ঝামেলা থেকে মুক্ত করতে হবে। ঠিক আছে, তারপরে জিসান ভাইয়ের সাথে দেখা হলো, মানে কথা হলো, আমি বললাম জিসান ভাই কি, জিসান ভাই তো কথাবার্তা বলতে পারে না, কেন ভর্তি হবো? বলো না জিসান ভাই খুব ভালো আছে। তারপরে আমি দেখলাম পরে না জিসান এখন ঠিক আছে, প্রথম জিসান একদম প্রথম। তো সেই আগে জিসান ভাই এখন জিসান ভাই কিন্তু এক না, আকাশ পাতাল ডিফারেন্স। ঠিক আছে, জিসান ভাই যখন আমার বাসায় আসছে তো আমি তো বললাম জিসান ভাই আপনি, আপনার কারণে আমাদের অনেক মানুষের অনেক উপকার হচ্ছে। হয়তো কিছু অর্থ নেন আপনি, এটা নর্মালি, এটা সবারই, কিন্তু যে উপকারটা হচ্ছে এর মূল্য অনেক, যেটা কিন্তু সম্ভব না। আমি যেভাবে কষ্টের পাতেনটা পাইছি, যেভাবে গাড়ির ড্রাইভার লাইসেন্স পেয়েছি, এটা কিন্তু এত কষ্ট করা লাগতেছে না, কারণ জিসান ভাইয়ের জন্য। কারণ জিসান ভাই ওটা জিনিসটাকে একদম সহজ করে দিচ্ছে। তো জিসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত উপকার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি চাই যে আপনার মাধ্যমে আরো অনেক মানুষ উপকৃত হোক। জিসান ভাইকে একটা এটা আমাদের পক্ষ থেকে স্যারের জন্য একটা সিম্পল গিফট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত সম্মান দেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য আমাদের গ্রুপ স্পেশালি বেশি টেক কেয়ার হয়, কারণ মেয়েরা আসলে অনেক সংগ্রাম করে পড়াশোনা করে, অনেক হাজবেন্ড চায় না বা অনেক পরিস্থিতি থাকে তারা পারে না এই বিষয়টা আগে আসতে, অনেকে শুরু করে শেষ করতে পারে না। আমাদের স্কুল থেকে আসলে জিসান বাংলা ধরনের গ্রুপে মেয়েদেরকে অনেক বেশি সাপোর্ট করার চেষ্টা করা হয়, যাতে তারা সামনে আগাইতে পারে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। কারণ ইউরোপে থাকতে গেলে পাতেন্তের বিকল্প নেই ছিল। বাংলাদেশের মতো যে এখানে একটা মেয়ে যখন তার বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় তখন তার স্কুলে নিয়ে যেতে হয়, তাকে হসপিটাল যেতে হয়, বাড়ির কাজ থাকে, হাজবেন্ডরা ব্যস্ত থাকে, মানুষটা ঘরে বন্দি হয়ে থাকে। এবং একটা সময় দেখা যায় কি মোটামুটি সবাই ভালো পজিশনে থাকে, কিন্তু ওই যে ঘরবন্দি, যার কারণে বোরিং লাইফ হয়ে যায়। আর পাতে থাকলে অন্তত সে বের হতে পারে, ঘুরতে পারে, তার পছন্দ জায়গায় যেতে পারে, কাজে যেতে পারে, বাচ্চাদেরকে স্কুলে যেতে পারে, ঘুরতে যেতে পারে, এই জিনিসটা তাকে একটু স্বাধীনতা দেয়। আর ইউরোপে এটা করতে না পারলে তো কোনো লাইফই মধ্যে পড়ে না, কারণ ইউরোপে সবার গাড়ি আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে, এবং আপনাদেরকে অনেক অভিনন্দন এই অর্জনটা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আপনি যে এত কষ্ট করে আমাদের বাসায় এসেছেন আমাদের এই গিফট গুলো দিতে। ভাই আপনার কাছে আসলে আমাদের কিছু বলার নেই। অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। ফরসা সবাই দোয়া করবেন, ফরসা জিসান বাংলা। তো আমি দোয়া করি আপনার জিসান বাংলা যে আপনার যে স্কুলটা আরো বেশি ফেমাস হোক, মানুষকে উপকার করেন।